হাই গাইস, আমি আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে আবার একটু র্যাপ শুনবো অনেকদিন বাদে। তাবিব কিন্তু না, তাবিব ভাই না, অনেকদিন ধরে আমাদের কাছে রিকোয়েস্ট আছে জালালি সেট, যে ব্যান্ডটা রয়েছে যারা হিপ হপের দুনিয়াতে প্রচুর পরিমাণে খ্যাত বাংলাদেশে, যাদের বেসিক্যালি আমি যেটুকু দেখছিলাম তারা হচ্ছে সিলেট থেকে, হ্যাঁ সিলেট থেকে তারা মানে সিলেট বংশোদ্ভূত তারা, এবং যেটা আমি অনেক শুনেছিলাম যে ম্যাক্সিমাম র্যাপাররা সিলেট থেকে বিলং করেন। তো সেটা শুনে সত্যি আমার মানে ভালো লাগছিল। এবং কেউ কেউ বলছে দাদা সিলেটি ভাষা বোঝা খুব মুশকিল, সিলেটি ভাষা তারপর নোয়াখালী ভাষা বোঝা খুব মুশকিল। তো সেই জন্য আমরা ভাবছিলাম যে দেবো কি দেবো না। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম অনেকদিন ধরে যখন আসছে এই ব্যান্ডটার উপর, এবং অনেক কিছু শুনলাম যে এরা তাবিব ভাইয়ের অনেক আগের ব্যান্ড, এবং এরা যথেষ্ট পরিমাণে নাম কামিয়েছে বাংলাদেশে হিপ হপের গান করে, হিপ হপের দুনিয়াতে যথেষ্ট পরিমাণে নাম কামিয়েছে। এবং ব্যান্ডটা নাকি এখন পুরোপুরি মানে ভেঙে গেছে, প্রত্যেকটা মেম্বার নাকি আলাদা হয়ে গেছে। তবে যেটুকু আমি সার্চ করে দেখছিলাম 1990 শতক থেকে, মানে 1990 থেকে শুরু হয়েছিল মোটামুটি বাংলাদেশে হিপ হপ, এবং ম্যাক্সিমাম যে জায়গাগুলো ছুঁয়েছিল সেটা হচ্ছে ঢাকা, সিলেট, তারপর চিটাগং, এই জায়গাগুলো ম্যাক্সিমাম হিপ হপ গানগুলো তৈরি হচ্ছিল। তো দেখা যাক জালালি সেটের অনেকগুলো গান আমরা দেখছিলাম, তবে আমরা যেটা আজকে চুজ করেছি যে গানটা সেটা হচ্ছে ঢাকা সিটি, যে গানটার নাম জালালি সেটের। তো যেহেতু ঢাকা হচ্ছে অবভিয়াসলি বাংলাদেশের রাজধানী, তো আমরা ভাবলাম যে ঢাকা সিটির একটা আগে নোয়াখালী আমরা শুনেছিলাম, তো আমার পাশে ভাই রয়েছে ঢাকার, তো ভাবলাম যে চলো তার ঢাকাটার উপর যে গানটা আছে সে গানটা শোনা হয়ে যাক, তারপর হিপ হপই হোক, র্যাপ। তো চলো গানটা আগে আমরা শুনিনি, জালালি সেট আগে না আমরা শোনা হয়নি, ফার্স্ট শুনবো তোমাদের সাথে। তো চলো গানটা আগে শুনি, তারপর বাকি কথা হবে। ওকে চলো, দেখি কতটা আগে বুঝতে পারি, সেই বুঝতে কতটা পারা যায় দেখি। মানে টাকা সিটি পাবলিকো সিটি আর মুখে মারেও সিটি, আর এই সিটি বাজ করে হপাই কোন হালায় আটকায়, চাক্কার ধাক্কায় ঢাকা সিটি ঘুরপাক খায়, ধাক্কায় যত গুলি লোহা লক্কর, ঠেলিতে ঠেলা গাড়ি টেমা টক্কর, ঠিকা যত ফইরা ফটকা থেকে ফক্কর, যে গাড়ি যাত্রা বাড়ি টিচি টানে মলার দাড়ি 100 না 500 না 1000-এ দিলে মতি ঝিলে ব্রিফ কেসে টাকা লয়া ঢোকিলে ডাউনটা সুলু বাকি পাসুলু ডালক মাঠে বইরা কাকা কয় বাঙালের মাতৃভূমি ঢাকা, মালি টোলা সুরি টোলা ধূপ খোলা রথ খোলা থিকা টান মাইরা খিল গাও তাল তোলা, বাবু বাজার তারা মসজিদ আর মানি টোলা, যত ঢাকাইয়া পোলালে জোরে চিল্লা ডাকবি টোলা, ঢাকা সিটি থেকে ঝাঁকে লাগে পয়সা পাতে, বোমা বাজি চান্দা বাজে, বাসের কালো দুয়া রাজনীতি, ঢাকা সিটি চলো গ্রামা সবে, বোমা বাজি চান্দা বাজে, বাসের কালো দুয়া রাজনীতি, ঢাকা সিটি মহানগর আমার কংক্রিটে জঙ্গল, জালালি দঙ্গল, ঢাকা সিটি জঙ্গল, ডাবল এসা ধুমা সাফায়া ধানমন্ডি লালবাগ রাজবাজার জাফরাবাদ, বিনা ফিরা সব শালা ভুগি চুকি বাটপারি, ওটার উপর খোদগাড়ি পারে ধনে কোত্তারি, ভাঙা খাইলে চিহ্ন পাইলে পারিগো চিহ্ন চাইলে ভাগলপুরে টিকিট কাটুই যাবি জায়গা দাদা খাইলে, খবর লক্ষণ পারি করে গালা কাটারি মানকা চিপাই পাইরা হজম করে গাছো মারে জানিস আমি বিদেশে বদি দিল্লি সাইকে বুঝে কই যা, খবর নাই রে তাইলে বন্ধ কর খাজুইরা আলাপ, ভালো খারাপের খারাপ উপরে পল্টি পাল্টি হিসাব নিকাশ বাকি পয়সা কি দিবে হয়ে যাবে বোকা বিকাশ, ঢাকা সিটি থেকে ঝাঁকে লাগে পয়সা পাতে, বোমা বাজি চান্দা বাজে, বাসের কালো দুয়া রাজনীতি, ঢাকা সিটি চলো গ্রামা সবে, বোমা বাজি চান্দা বাজে, বাসের কালো দুয়া রাজনীতি, ঢাকা সিটি সব বাঙ্গাল হুজুকে আইবার চাই ঢাকা, আখার মোর পিছলাম মোচর দেখায় ভাগা, হাইকোর্টের হদিস নাই জুতা পায়ে পাটা, এর লেগা এই সিটির নাম ঢাকা, ছাড়া নাম কুত্তার বাঘা, খবর কমছে পানি দেশে জাগা, পকেট মার গুলিস্তান হাইয়া ঘুরে হাবা, আর বললাই বাপের টাকায় গালাই বাবা, ঢাকায় উপকারী খাই গানে লাঠি, সেকেন্ডে দেখায় নিজেরাও কাঠি, মজ্জিন বাজাইরা ভাবাগের খালাইরা, ঢাকাইয়া ক্ষমা মাপলে যাবি অটো
राजनीति ढाका सिटी चलो ग्रामा सब पे बोमाबाजी चांदाबाजी बस कालो दुआ राजनीति ढाका सिटी মহাজনপুর ওয়ারি নবাবপুর থিকা আজিমপুর লালবাগ সূত্রাপুর থিকা কল্যাণপুর শ্যামলী মোহাম্মদপুর পুরে থিকা দিল্লি বহু দূরে ঢাকা টুরে রিক্সা ঘুরে মহাজনপুর ওয়ারি নবাবপুর থিকা আজিমপুর লালবাগ সূত্রাপুর থিকা কল্যাণপুর শ্যামলী মোহাম্মদপুর পুরে থিকা দিল্লি বহু দূরে ঢাকা টুরে ভাই পুরো উত্তেজিত হয়ে গেছে। ফাটিয়ে দিয়েছে মানে সেই প্রতিবাদী র্যাপই আমরা প্রতিবাদী র‍্যাপ আর প্রচন্ড ফাস্ট, মানে এত ফাস্ট আর কি কথাগুলো ভালো করে না শুনলে ধরাই যাবে না, মুশকিলের ব্যাপার। এনজয় করতে করতে অনেক কিছু স্কিপ করে গেছে, অনেক কিছু বুঝতে পারিনি, যেটা সত্যি কথা, মিথ্যা কথা বলবো না। তো ওভারঅল যেটা আমি দেখলাম সে তাবিব ভাইয়ের মতনই ছিল প্রতিবাদী র্যাপ। তবে তাবিব ভাইয়ের থেকে এখানে যেটা আমার আলাদা লাগলো সেটা হচ্ছে তাবিব ভাই যেটা ছিল হচ্ছে তাবিব ভাই এবং রানা দুজনে মিলে র্যাপ করতো এবং র্যাপের মধ্যে কোথাও না কোথাও গানের একটু টান পাওয়া যেত, যেটা এইখানের মধ্যে কোনো রকম গানের নেই, পুরোপুরি র্যাপ। এবং ওরা যেটুকু আমি দেখলাম ওরা যতদূর ছিল 5 জন ছিল এবং প্রত্যেকে 1 by 1 করে এসে র্যাপটা করছিল, কেউ কারোর থেকে কমতি না, এটাই দেখলাম। 5 জনে একজনের পর একজন যেভাবে এসে র্যাপ করছিল, যেখানে যেরকম আমরা র্যাপ সাধারণত ইংলিশ মানে হলিউড যে আমেরিকা বা ওয়েস্টার্ন যে র্যাপগুলো আমরা শুনে বা দেখে অভ্যস্ত সেরকম টাইপের লাগছিল, বিভিন্ন রকম আঙুলের অঙ্গি ভঙ্গি ছিল সেখানে, সেগুলো আমি আর করছি না, যাই হোক। তো সেই অঙ্গি ভঙ্গির মাধ্যমে অনেক কিছু প্রতিবাদ জানানোর চেষ্টা করছিল, যেটা আমাদের প্রত্যেকটা দেশের রাজধানী বলা হয়ে থাকে। ঢাকা সিটি বাসের কালো ধোয়া রাজনীতি যেটা বললো, বোমাবাজি চাঁদাবাজি মানে ঢাকা সিটি মানে টাকা সিটি যেটা হয়ে থাকে সাধারণত রাজনীতি প্রত্যেকটা দলই দুর্নীতির যে ব্যাপার থাকে, এক্স্যাক্টলি পুরোপুরি মানে পলিটিক্স যেভাবে প্রত্যেকটা দেশকে খেয়ে রেখে দিয়েছে, বিশেষ করে আমাদের এটা বললে কোনো ভুল হবে না, বিশেষ করে আমাদের এশিয়ান কান্ট্রি বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলো ম্যাক্সিমাম যে পলিটিক্সের আন্ডারে পড়ে রয়েছে যেভাবে, সেটা তো নতুনভাবে বলার কিছু নেই। আমাদের প্রতিবেশী দেশ, আমাদের দেশ এবং অনেক দেশ আছে যাদের আমি নাম নিচ্ছি না, যেখানে পলিটিক্সটা এতটা অত্যাধিক পরিমাণে যে সাধারণ মানুষরা তার নিচে অনেকটা পরিমাণে পিছিয়ে যাচ্ছে, এবং সেই পিছিয়ে যাওয়া থেকে মনের ভেতর থেকে যে কথাগুলো বাইরে আসছে সেগুলো এই র্যাপের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। এবং এই র্যাপগুলো আমার মনে হয় যতগুলো মানে বাংলাদেশে অবশ্যই পপুলার হচ্ছে, আমাদের প্রত্যেকটা দেশে এরকম টাইপের প্রতিবাদ করাটা দরকার আছে এবং মানুষকে জাগরণ করার প্রয়োজন প্রত্যেকটা দেশের রয়েছে। এবং মানুষ এতটাই দিনের পর দিন যেভাবে পিছিয়ে যাচ্ছে আর কি, সত্যি তাই, মানুষের মধ্যে সেই মানে শক্তিটাই নষ্ট হয়ে আসছে। তো এই গানগুলো কিন্তু অনেকটাই মানে শোনা উচিত, বেশি অবশ্যই বেশি করে শোনা উচিত। তোর মনের মধ্যে আবার সেই একটা মানে আমি যেটা আগে বলেছিলাম তাবিব ভাই যখন শুনেছিলাম তখন আমি বলেছিলাম যে যখন আমাদের স্বাধীন হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য থেকে, যখন আমাদের মানে মানুষকে চেতনা জাগানো হচ্ছে, তার জন্য আমরা এই বিভিন্ন রকম গান, বিভিন্ন রকম নাটক এর মাধ্যমে আমরা জাগ্রত করতাম, জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করতাম। তো সেই রকম টাইপের গান বা সিনেমা বা নাটক এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে খুব ছোট ছোট মানে যারা ধরো অতটা পরিমাণে স্কুল কলেজে গণ্ডি বেরোয়নি তাদেরকেও শিক্ষা দেওয়া বা জাগরণ করার জন্য এই জিনিসগুলো যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট একটা জায়গা। তো সেইখান থেকে এই কিছু কিছু ব্যাপারগুলো এগুলো হওয়া দরকার আছে। হয়তো অনেকে বলবে যে গালাগালি দিচ্ছে বা কিছু করছে বা ইশারা বাজে রয়েছে, তার থেকেও কিন্তু বাজে বাজে মানে মানুষের খুন হয়ে যাচ্ছে, অনেক নোংরামি হচ্ছে, কিছু হচ্ছে, তোমরা সবকিছু জানো, এগুলো একার ভেঙে আলাদা করে বলার কিছু নেই। তো সেখান থেকে আমার মনে হয় যে যদি গালাগালিতে দুটো জিনিস বোঝানো যায় বা গালাগালি শুনতে এসে যদি দুটো মানুষ ভালো জিনিস শেখে, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি বেটার। অবশ্যই। আর অবশ্যই জালালি সেটের গান শুনলাম আমরা, যথেষ্ট ভালো লাগলো। তাবিব ভাইয়ের পর এই ইনার শুনলাম। আচ্ছা, আর একটা কি ইনার শুনেছিলাম আমরা কি র্যাপ আর কিছু শুনেছিলাম? র্যাপ আমার এক্সাক্ট না, মোটার পরে আমার মনে হয় র্যাপ আর শুনিনি, হিপ হপ শুনেছিলাম, র্যাপ শুনিনি সেভাবে আমরা। তো বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। ভাষাটা একটু মানে খুব তাড়াতাড়ি আর প্রচন্ড ফাস্ট আর কি, ভালো মতো না। অ্যাকচুয়ালি এমনিতে যেহেতু কোন মানে বাংলাদেশের ভাষার একটু টান রয়েছে, সেহেতু বুঝতে একটু সময় লাগে, স্বাভাবিক ব্যাপার। তো সেখান থেকে একটু যেহেতু সিলেটি কয়েকটা কথা আর কি আমরা ধরেছি আর কি, তার মধ্যে সেগুলো বলা সবই বুঝতে পেরেছি, বলবো না, মানে এত ফাস্ট চলছে, প্রচন্ড ফাস্ট চলছিল। মানে
5-6 বার মোটামুটি শুনলে হয়তো বুঝতে পারবো, তাহলে বুঝতে পারবো, এটা ঠিক, যেটা সত্যি কথা। কিন্তু যেটা তাবিব ভাইয়ের আবার এই জিনিসটা তাবিব ভাইয়ের অ্যাডভান্টেজ রয়েছে, তাবিব ভাইয়ের কথাগুলো কিন্তু একবার শুনলে বোঝা যায়। হ্যাঁ, এটা একদম ধরে ধরে করে আর কি, একদম। আর ভাষাতে কাজ করেছে, মানে ভাষাটাকে চলতি বাংলা ভাষার হিসাবে তারা র্যাপটা করেছে যাতে সবাই বুঝতে পারে, এটা একদিকে খুব ভালো ব্যাপার। যাই হোক, অবভিয়াসলি আমরা বুঝতে পারিনি বলে যে সেটা অবশ্যই না, বাংলা যথেষ্ট পপুলার হয়েছে এবং সত্যি মঞ্চ হয়ে যাওয়ার মতো র্যাপ ছিল, এবং পরবর্তীকালে আশা করবো যেন আমরা আরো বেশি গান শুনি, জালাল সেটের গান শুনি। তো যদি আমার সাথে তোমাদের দেখে এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করতে ভুলেও না, একদম ভুলেও যেও না আর কি, অপরন্তভাবে কমেন্ট করে যাও, ভালোবাসাও দিয়ে যাও, আর বেশি বেশি করে এরকমই রিকোয়েস্ট করো যাতে আমরা রিয়াকশন দিতে পারি। একদম, সত্যি আমরা জানতে পারছি বাংলাদেশের অনেক কিছু, তো মানে সত্যি খুব ভালো লাগছে। আর ফেসবুকের পেজ আর গ্রুপ আছে আমাদের, পেজটা বেশি করে যত পারো শেয়ার করো, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক সব জায়গায় শেয়ার করো, এবং আমাদেরকে ইনস্টাগ্রাম ফলো করো। আর রিঅ্যাকশন মানে দ্য বংস রিঅ্যাকশন তোমরাই বলছো, তো সেরকম ব্যাপার। বেশি করে সাবস্ক্রাইব চাই, বেশি শেয়ার চাই, বেশি ভিউ। সাবস্ক্রাইবটা কিন্তু অনেকটাই কম হচ্ছে, একটু সাবস্ক্রাইব ভিউ একটু বেশি করে করো। একদম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে, তখন জানো, টাটা।